আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম অনেক মজাদার চিংড়ি মাছের ভুনা। তো প্রথমে আমি নিয়েছি চিংড়ি মাছ, তারপর এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর নিয়েছি আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। তো তারপর চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে আমি এখানে নুন, হলুদ, মরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে আমি এই একটা একটা করে খুব ভালো করে উল্টিয়ে দেবো। উল্টে পাল্টিয়ে খুব ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা একটা করে সবগুলো একটা বাটিতে সাইডে তুলে রেখে দেব। তো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তো দেখলাম এখানে আমার তেলটা একটু কম হয়েছে, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তারপর এটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আমি খুব আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে দিয়ে দেব লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে দিয়ে দেবো একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু কষানোর জন্য। তো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব, এটা একটু ভুনা ভুনা রাখবো তার জন্য। তো ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো ঢাকনাটা খুলেই তো আমার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, তো একদম ভুনা ভুনা হয়ে গেছে। তো তারপর আমি নামিয়ে নেব একটা বাটিতে। আর তার আগে আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার হয়ে গেল অনেক মজাদার চিংড়ি মাছের ভুনা রেসিপি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।